হরিণের সাথে আল্লাহর নবী কথা বলছেন, কিরে হরিণ ডাকছিস কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করে চলে আসবো, একটু যদি শিকারি থেকে একটু সময় নিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো কেউ ফালে না, আপনি তো বুঝবেন আমার কষ্টটা, আমার ভাষা তো সে বুঝতেছে না, আপনি তো আমার ভাষা বুঝেন, কারণ আল্লাহ তো বলেছেন কোরআনে পাকে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু জানিয়ে দেই। এখন নবীকে তো সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন, কারণ নবীকে তো আল্লাহ ভালোবাসেন। নবীজি কথা যখন বলতেছেন, শিকারীর কাছে বললেন, এ শিকারী, একটু কি হরিণকে সময় দিবা, সে দুধ পান করিয়ে চলে আসবে, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। এখন শিকারী বলতেছে, কি বলেন, হরিণ এই কথা আপনার কাছে বলছে? বলে হ্যাঁ। বলে হরিণ বলল কোন সময়? সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ? বলে হরিণ বলল কোন সময়? শুনলামই তো না, হরিণ তো শুধু আপনার সাথে ফেল ফেল করে তাকিয়েছিল। আমার নবী বলে, তোর কলব এখন মুর্দা, এজন্য তুই কিছু শুনবি না। যদি ইমানের নূর দিয়ে জিন্দা হতো, তাহলে হরিণের কথাও তুই শুনতে পাইতি। তুই হরিণের কথা, এমনকি জাররা জাররা যে আল্লাহর জিকিরে আছে, সেটাও শুনতে পাইতি। তখন শিকারী বলতেছে, এত কিছু বুঝবো না, হরিণকে ছাড়া যাবে না, এটা কোনো সম্ভব না। একবার যদি খাঁচা থেকে চলে যায়, সেই শিকার কি আর ফিরে আসে? আমার নবী বলতেছে, কি করব কি করব? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, আমি মা সহ্য করতে পারবো না, আমি চলে আসবো, ওয়াদা করলাম আকা, একবার আমাকে ব্যবস্থা করে দেন, একটু ব্যবস্থা করে দেন। এখন হরিণদের এই অবস্থা দেখে আমার নবী চিন্তা করতেছেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, ওই শিকারীর জন্য রহমত, এই হরিণের জন্য রহমত, আল্লাহ আমাকে বানিয়েছেন, কাঠটা রেখে কাঠটা কি করি? এখন হঠাৎ করে রাসূল ডিসিশন নিলেন, এই শিকারী, এক কাজ কর, হরিণকে যেতে দে, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ, আজকে আমাকে আটকে রাখ। শিকারী হঠাৎ করে লোভে পড়ে গেল, চিন্তা করলো হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো, নবী মুস্তাফাকে যদি বাজারে উঠাই, অনেক সাহাবা আছে, কোটি কোটি টাকা তাদের আছে, ওই সাহাবারা আমার নবী অর্থাৎ আমাদের দয়াল নবীকে, মুস্তাফা জানের রহমতকে খরিদ করে নিয়ে যাবে। সেই মনে মনে খারাপ চিন্তা করতে লাগলো যে আজকে তো বাজার গরম হবে, হরিণ বিক্রি করলে কত আর পাবো, মানুষ বিক্রি করলে তখন দাস প্রথা কেনা বেচার সিস্টেম ছিল। চিন্তা করলো আমার নবীকে বিক্রি করবে, যখন এই খেয়াল করলো, বলে ঠিক আছে, রাজি হয়ে গেল, হরিণকে ছেড়ে দিল। নবীজি আটকে রইলো। তখন শিকারী মনে মনে মুচকি মুচকি হেসে বলতেছে, আপনি তো ফেসে গিয়েছেন, একবার শিকার চলে গেলে সেটা কি আর খাঁচায় ফিরে আসে? আজকে তো আপনাকে চড়া দামে বিক্রি করব। মনে মনে যখন খুশি, বলতেছে অনেকক্ষণ হয়ে গেল, হরিণ তো আসতেছে না, ঘরটা দুয়েক হয়ে গিয়েছে, আর আসবে না, আপনার কিসমত খারাপ। নবীজি মুচকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালেন, দেখে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। যখন হরিণ দৌড়ায় দৌড়ায় আসতেছে, তখন শিকারী অবাক হয়ে তাকিয়ে আছে। হরিণটা কাছাকাছি এসে, আমার নবীর কাছাকাছি এসে দুইটা পা সামনের দিকে দিয়ে তখন বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছিলাম, বেওয়াফা করি নাই, ওয়াদা খেলাফ করি নাই, চলে এসেছি। আমার নবী বলতেছে, এ হরিণ, তুই চলে এসেছিস, বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিস? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, করেছি। তখন শিকারী বলতেছে, শিকারীর দিকে তাকিয়ে আমার নবী বলতেছে, এ শিকারী, এই হরিণকে তো বাজারেই বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন শিকারী বলতেছে, বেচা কেনা লেনা দেনা বাদ দেন, আমাকে বলেন এই হরিণ যে আপনার সাথে কথা বলছে, সেটা আমি কেমনে শুনতেছি? তখন আমার নবী বলে, কিছুক্ষণ আগে তোর দিলটা মুর্দা ছিল, এখন আমি নবী মুস্তাফার প্রেমে পড়েছিস, এখন তোর কলবটা আল্লাহ জিন্দা করে দিয়েছে, এখন তুই মাখলুকাতের কথা শুনবি, এখন হরিণের কথাও শুনবি। যখন এরকম কথা শুরু হলো, হরিণটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। শিকারী বলতেছে, আর হরিণ কি বেচবো, জান, হরিণকে আপনাকে হাদিয়া করে দিলাম, আমার মা বাবা, ফিদাকা উম্মি ওয়া আবিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, এই হরিণটা কি জিনিস, জান, হাদিয়া করে দিলাম। তখন শিকারী দুজন জড়িয়ে ধরে কান্না করছে। শিকারকে ধরিয়ে যখন হরিণ ওই শিকারীকে জড়িয়ে ধরে কান্না করছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে যে প্রেমের মিলন মেলা হয়ে গিয়েছে। এখন শিকারী বলতেছে, ও গো রাসূল, আপনাকে চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করেন। এখন শিকারী আমার নবীর কদমে পড়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমাকে কলমা পড়ার নূরের সেই দাওয়াতটা দেন, আমি সেই এক আল্লাহ হতে চাই, আমাকে সেই কালমার দাওয়াতটা দেন। যখন নবী কালমা পড়িয়ে দিলেন, এখন কালমা পড়িয়ে সেই কাফের থেকে সাহাবী হওয়ার পর হয়তোবা তার মুখ দিয়ে বের হচ্ছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার গুনাহগার উম্মত ছিলাম, আজকে থেকে আপনার হাতে কলমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছি, আজকে থেকে সবাই সাহাবী হিসাবে আমাকে সম্মান করবে। ওই হরিণটা হয়তোবা ওই মান্দাজে বলছিল, আকা আপনাকে পেয়ে এই জামানা খুশি, আজকে আপনার উচিলায় কাফের মুসলমান হলো, আর একটা হরিণ মাতার বাচ্চাকে ফিরে পেলো। তখন আমার নবী বলতেছে, হ্যাঁ হরিণ, যা, সে আমাকে হাদিয়া করে দিয়েছে, যা যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা।